বন্ধুরা, আমরা এমন এক স্থাপত্যের গল্প বলছি যার সৌন্দর্য শুধু চোখে পড়ে না, মনে গেঁথে যায়। কিন্তু জানেন কি, তাজমহলের নিচে আছে ২০টি সিল করা ঘর, যেগুলোর দরজা খুলে আজও কেউ জানে না কি আছে ভিতরে। তাজমহলও ভালোবাসার প্রতীক। শাহজাহানের নির্মাণ করা সেই মহলা বানানো হয়েছিল তার স্ত্রী মমতাজের জন্য। কিন্তু সেই সাদা মার্বেলের নিচে লুকিয়ে আছে ইতিহাসের এক অজানা অধ্যায়। হ্যাঁ, ইতিহাসবিদদের মতে তাজমহলের নিচে দক্ষিণ দিক বরাবর একাধিক ঘর রয়েছে, যেগুলো চিরতরে সিল করে রাখা হয়েছে। কেউ বলে এগুলো নিরাপত্তার জন্য, কেউ বলে এর পেছনে আছে গোপন ধর্মীয় ইতিহাস। আবার কেউ কেউ সরাসরি বলেন তাজমহল আদতে তেজো মহালয় নামে এক হিন্দু মন্দির ছিল। বন্ধুরা, সত্য মিথ্যা আজ আমরা বলবো না, বলবো সেই ঘটনাগুলো যা দলিল দস্তাবেজে পাওয়া গেছে। ১৯৩৪ সালে একটি ভূমিকম্পে তাজমহলের মেঝেতে ফাটল ধরে, আর তখনই প্রথম আবিষ্কৃত হয় নিচে একাধিক ঘর। ব্রিটিশ আমল থেকেই এই ঘরগুলো সিল করে রাখা হয়। ১৯৭৮ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া আসি সেই ঘরগুলোতে ঢুকে কিছু কাঠামো, কিছু ভাঙা পাথরের বেদি এবং অদ্ভুত পাথরের খোদাই খুঁজে পায়। কিন্তু এরপর হঠাৎ করেই বন্ধ হয়ে যায় গবেষণা। প্রশ্ন উঠেছে, কেন? কি আছে সেই ঘরে যেটা ৭০ বছরেও আমরা জানতে পারিনি? ২০২২ সালে ভারতের একটি রাজনৈতিক দল সেই ঘরগুলো খুলে দেওয়ার জন্য হাইকোর্টে মামলা করে, দাবি করে এই ঘরগুলো হয়তো সেই সত্য লুকিয়ে রাখছে যা ভারতের ইতিহাস বদলে দিতে পারে। কেউ বলে ওই ঘরগুলোতে মমতাজের আসল কবর আছে। আবার কেউ বলে সেগুলো হল পূর্ববর্তী রাজাদের ধ্বংসপ্রাপ্ত স্মৃতিচিহ্ন। প্রশ্ন একটাই, যদি সেখানে কিছু না থাকে, তাহলে ঘরগুলো সিল করে রাখা কেন? বন্ধুরা, সত্য হোক যেটাই হোক, প্রশ্ন করা আমাদের অধিকার। ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, ইতিহাস লুকিয়ে থাকে মার্বেলের নিচে, কাঠের পেছনে, আর বন্ধ করা দরজার ওপারে। আমরা যদি জানতে না চাই, তাহলে ভবিষ্যতের প্রজন্মও জানবে না ইতিহাস শুধুই গল্প না, ওটা আমাদের অস্তিত্ব। তাই বলছি ভাই, কখনো ইতিহাসকে ভয় পেও না, বরং জিজ্ঞাসা করো। দরজা খুলতে বলো। কারণ প্রতিটা বন্ধ দরজার ওপারেই লুকিয়ে থাকে জ্ঞান, শিক্ষা আর সত্যের শ্বাসরুদ্ধ গল্প। এ ছিল আজকের ইতিহাসের জানালা। আমি টিনা, আবার ফিরব অন্য এক রহস্য, অন্য এক গল্প নিয়ে। টিল দেন, বন্ধ দরজার কাছে দাঁড়িয়ে শুধু একটা কথাই ভাবো, তাজ কেবল একটা প্রেমের কাহিনী না, ওটা ইতিহাসের এক অসমাপ্ত অধ্যায়।